শুক্রবার আসলেই মানুষের আলাদা কিছু কাজ থাকে, তেমনি আমাদের খামারেও আছে আলাদা একটা নিয়ম। প্রত্যেক সপ্তাহের এই শুক্রবার আমরা পুরো খামারটা ঘষে মেজে একদম পরিষ্কার করি। সারাদিন ব্যস্ততার মাঝেও এই কাজটা আমরা কখনো বাদ দিই না, কারণ পরিষ্কার খামার মানেই সুস্থ পশু, আর সুস্থ পশু মানেই আমাদের শান্তি। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের খামার পরিষ্কার করার পুরো গল্পটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যখন গরুগুলোকে ঘাস দিই, ঘাসের নিচে একটু হলেও মাটি থাকে, আর গরুরা ঘাস খাওয়ার পরেও কিছু ছোট ছোট কুটিনাটি ঘাস নিচে পড়ে থাকে। এই ছোট ছোট অংশগুলো এক সপ্তাহ ধরে জমতে জমতে গরুর খাওয়ার গোড়ার নিচে ভালোই ময়লা জমে যায়। তাই আজকে আমরা বাবা মেয়ে মিলে প্রথমেই গরুর সেই গোড়ার ভিতরে জমে থাকা ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওতে আমি বেশ কিছু কমেন্ট দেখি, অনেকে বলেন আমাকে দেখে নাকি মনে হয় না আমি এসব কাজ করি, মনে হয় শুধু ভিডিও করার জন্য অভিনয় করি। আচ্ছা, একটা কথা পরিষ্কার করে বলি, আমার কন্টেন্ট মানেই আমার বাস্তব জীবন। আমি যা করি, যেমন করে করি, সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আমি ভিডিও করি কারণ এটা করতে আমার ভালো লাগে। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভালো রিভিউ দেন, সেগুলো পড়ে আমি সত্যিই মুচকি মুচকি হাসি। হতে পারে আমাকে দেখে আপনাদের এমন মনে হয়, আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, জিজ্ঞাসা করতেই পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যদি আমি শুধু অভিনয় করতাম তাহলে সারাদিন গরুর কাছে না গিয়ে শুধু ভিডিওর সময় কাছে আসতাম, এতদিন গরুগুলো আমাকে চিনতেই পারতো না। আপনারাই তো দেখেন আমি কতটা কাছাকাছি থাকি ওদের। গরু কিন্তু অপরিচিত মানুষকে সহজে মেনে নেয় না। আর আমার কাপড় পরিষ্কার থাকে বলে এর মানে এই না যে আমি কাজ করি না। আমি পরিষ্কার থাকতে ভালোবাসি, মার্জিত থাকতে ভালোবাসি, তাই নিজের যত্নটাও নিই। আর একটা কথা, আমি কখনো চাই না আমার বাবা একা কষ্ট করুক, আর আমি সেটা দাঁড়িয়ে দেখি। আমি না পারলেও পাশে দাঁড়াই। হ্যাঁ, আমার কাছে ভুল থাকতে পারে, কারণ আমার বয়সটাই এখন শেখার। আমার বাবা এখন আমার শিক্ষক। তিনি যখন এক সময় আমার দাদুর কাছ থেকে শিখতেন, তেমনি আমিও শিখছি। একদিন হয়তো আমিও শিখতে শিখতেই শেখানোর মতো যোগ্যতা অর্জন করব ইনশাল্লাহ। আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার। সবশেষে একটাই কথা বলবো, আমি যেমন ঠিক তেমন ভাবেই আপনাদের সামনে থাকি। ভালো লাগলে পাশে থাকবেন, ভুল দেখলে ধরিয়ে দেবেন, কারণ শিখছি আর শিখতেই চাই। আপনাদের ভালোবাসার দোয়াই আমাকে আরো ভালো করতে সাহস দেয়। এভাবেই পাশে থাকবেন আর আমার খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।